পুরান ঢাকার এই দোকানে নাকি স্বয়ং জিনেরা এসে মিষ্টি খেয়ে যায় এবং কিনেও নিয়ে যায়। বেশ কিছুদিন ধরে এমনই খবর ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বেশ কিছু নিউজ পোর্টালে। এক কথায় বলতে গেলে রীতিমতো ভাইরাল এই জিনের মিষ্টি খাওয়া। তাহলে সত্যি কি জিনেরা আসে এই দোকানে? সেটা দেখতে যাওয়া হয় রাজধানীর পুরান ঢাকার লালবাগ রোডের মদিনা মিষ্টান্ন ভান্ডারে। সেখানে গিয়ে জিন চোখে না পড়লেও ঈদ উপলক্ষে দেখা যায় ক্রেতাদের ভিড়। বেশ বেচাকেনা চলছে এই দোকানে, রয়েছে হরেক রকমের মিষ্টান্ন। এমন সুন্দর মিষ্টান্ন দেখে হয়তো খেতে ইচ্ছে করবে যে কারোই। তবে প্রশ্ন হলো, জিনেদেরও কি লোভ হয়? তারাও কি আসে এই মিষ্টান্ন খেতে? এমন প্রশ্নে দোকান কর্মচারীর এবারের উত্তর পুরো উল্টো। এটা তো আমরা দেখি নাই কোনো সময় যে জিন আসে মিষ্টি খায়। এই যে মানুষ আসে মিষ্টি নেয়, এটাই মানুষে মনে করে জিন আসে। আমরা আগে দেখি না, এটা আমরা কিভাবে বলবো যে জিন আসে? তবে কয়েকদিন আগে এক সংবাদ মাধ্যমে এই কর্মচারী বলেছিল, কাজল চোখে, কালো পাগড়ি ও সাদা পোশাকে জিনেরা মিষ্টি কেনেন এই দোকান থেকে। আপনি পাগড়ি পরা, জুব্বা পরা আসে আপনি ভোরবেলা 5:30টার দিকে আসে। উনি আসে শুধু মিষ্টি নেয়, অনেক মিষ্টি নেয়, দামি মুলাই নেয়। তাহলে কোথায় গেল সেই জিন? তারা কি আরটিভির ক্যামেরা দেখে পালিয়েছে? এমন প্রশ্নে মিলল না কোনো উত্তর। মৃদু হাসিতে মুখ লুকালেন এই কর্মচারী। জিন আসে মিষ্টি খাওয়া যায়, এটা একটা গুজব কথা ভাই। মিষ্টি খেতে আসা এক ক্রেতার কাছে জানতে চাওয়া হলো, জিন মিষ্টি কেনে বা খায় এ ব্যাপারে তিনি জানেন কিনা। এটা আসলে অধিকাংশ ক্ষেত্রেই জিন্নাত কোনো দোকানে আসলে সে বুঝতে পারবে না এটা আসলে মানব না জিন্নাত। এখন যেহেতু বুঝতেই পারবে না, জিন শব্দের অর্থই হচ্ছে দৃষ্টির অন্তরালে, লুকায়িত, গোপন। যেহেতু সে গোপন, সে সচরাচর মানুষের সুরত ধরে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আসে, এই কথাটাই ঠিক না। যদি সে কখনো মিষ্টি খেতে আসে তাহলে চুরি করে খেতে হবে তাকে। তাহলে জিনের মিষ্টি খাওয়ার ঘটনা বা তাদের ভাষ্যমতে গুজব কেন ছড়াতে হলো? এমন প্রশ্নের উত্তর না মিললেও পরিষ্কার বোঝা যায় এটি ছিল প্রচারণা বা বিজ্ঞাপনের একটি সহজ কৌশল। তবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে এ ধরনের প্রচারণা কতটা নৈতিক ও বৈধ সে প্রশ্ন থেকেই যায়। সাকিব হাওলাদার, RTV।